শাহরুখ খান নাকি মুকেশ আম্বানি নাকি অমিতাভ বচ্চন নাকি অন্য কেউ, কার বাড়ি বেশি দামি? এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো খাদ্য, কাপড় এবং ঘর। তা তো ঠিক আছে, কিন্তু যদি খুব বেশি টাকা থাকে তবে সেই চাহিদাগুলো শখে পরিণত হয়। তাই আজ আমরা আপনাকে ভারতের সবচেয়ে দামি 10টি বাড়ির কথা বলি। এই বাড়িগুলি সম্পর্কে বলা হয় যে এগুলিতে বসবাসকারী লোকেরা সাধারণ মানুষ নয়, স্পষ্টতই কোটিপতি। এই বাড়িগুলো যেমন সুন্দর তেমনি ব্যয়বহুল, যে কেউ এগুলো দেখলে তাকাতেই থাকবে। তাই কোনো বিলম্ব ছাড়া চলুন এই বাড়িগুলো একবার দেখে আসি। নাম্বার 10, জালসা। প্রথমত আমরা সেই বলিউড অভিনেতার কথা বলবো যাকে মানুষ ভগবানের মতো পুজো করে। তিনি আর কেউ নন, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে সম্মানিত অমিতাভ বচ্চন। বলা হয়ে থাকে যে তিনি শুধু একটি নয়, বহু বাড়ি করেছেন। আজ আমরা সেই বাড়ির কথা বলবো যা বিগ বির হৃদয়ের খুব কাছে, যেখানে প্রতি রবিবার হাজার হাজার মানুষ ভিড় জমায় বিগ বিকে এক ঝলক দেখার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি এই জলসা নিয়ে। স্বর্গের চেয়ে কম নয়, এটি 10,125 বর্গ ফুটে তৈরি একটি দোতলা বাড়ি। তবে এই বাড়ির প্রতিটি জিনিসই দেখার মতো। বলা হয় এই বাড়িটি বিগ বি নিজে কিনেননি। আসলে সাত্তা পে সাত্তা ছবির শুটিং শেষ করার পর বিখ্যাত পরিচালক রমেশ সিপ্পি অমিতাভ বচ্চনকে এটি উপহার দিয়েছিলেন। এই বাড়ির বাইরে একটি বিশাল এলাকায় একটি বাগান রয়েছে যার মূল্য 120 কোটি টাকা। বাড়ির ভিতরের নকশাটাও দেখার মতো। বাড়িটি একটি নয়, অনেক রঙে সজ্জিত। এখানকার মন্দিরে সোনার খচিত ঈশ্বরের মূর্তিও রয়েছে। এই বাড়ির জিনিসপত্র, আসবাবপত্র সবকিছুই বিশেষ ধরনের। নাম্বার 9, রুইয়া হাউস। দিল্লিতে নির্মিত এই বিলাসবহুল বাংলোটির মালিক এসআর গ্রুপের মালিক রবি রুইয়া এবং শশী রুইয়া। প্রায় 2.26 একর জুড়ে বিস্তৃত এই সুন্দর প্রাসাদটি দিল্লির সবচেয়ে ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি। রুইয়া ভাইদের এই বিলাসবহুল বাংলোটির দাম 92 কোটি টাকারও বেশি। যেখানে এই বাড়িটি তৈরি সেখানে অনেক বিখ্যাত মানুষ থাকেন। কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিখ্যাত সেলিব্রিটিদেরও বাড়ি রয়েছে। এই তালিকায় 8 নম্বরে রয়েছে স্কাই হাউস। ভারতের মদ ব্যবসায়ী এবং ইউনাইটেড ব্রিউরিজ গ্রুপের চেয়ারম্যান বিজয় মালিয়ার এই স্কাই হাউস। বেঙ্গালুরুতে অবস্থিত এই পেন্টা হাউসের দামও এই বাড়ির উচ্চতার মতোই চড়া। এটা 2-4 অথবা 7-8 তলা নয়, পুরো 35 তলা বিল্ডিং। এটি 40,000 বর্গফুট জুড়ে বিস্তৃত। এই স্কাই হাউসের মধ্যে একটি ইনফিনিটি পুল রয়েছে এবং এটি 360 ডিগ্রি ভিউ দেয়। এই বাড়িটি মাটি থেকে 400 ফুট উপরে তৈরি করা হয়েছে। এখানে দুটি ব্যক্তিগত লিফট রয়েছে যেগুলি কেবল উপরে পেন্ট হাউসের দিকেই যায়, অন্য কোনো তলায় যায় না। এখন আসুন আপনাদের এই বাড়ির দাম বলি। বিজয় মাল্যার এই স্বপ্নের বাড়ির দাম 150 কোটি টাকারও বেশি। নাম্বার 7, রতন টাটার রিটায়ারমেন্ট হোম, যাকে বাংলাতে রতন টাটার অবসরের বাড়ি বলা হয়। শিল্পপতি রতন টাটা তিনি ধনী হওয়া সত্ত্বেও সাদামাটা জীবনযাপন করেন এবং তার এই সরলতার জন্য প্রতিদিন খবরের শিরোনামে থাকেন। তবে বলা হয় যে একজন ব্যক্তির তার যৌবন যেভাবেই কাটান না কেন তিনি আরাম চান, সুখে কাটাতে হবে এবং সম্ভবত সেই কারণেই রতন টাটা তার অবসরকালীন বাড়ি তৈরি করেছেন। অত্যন্ত বিলাসবহুল এবং ব্যয়বহুল। তাই আসুন আমরা আপনাকে এটি সম্পর্কে কিছু কথা বলি। মুম্বাইয়ের গুলাবাতে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার অবসরকালীন বাংলোটি দেখতে একটি প্রাসাদের মতো, যেটি দেখলে যে কারো মনে হবে এমন একটি বাড়িতে যদি থাকতে পারতাম। এটি প্রায় 13,350 বর্গফুট জুড়ে বিস্তৃত। এই বাংলোটির ভিতরে 20টিরও বেশি বেডরুম এবং একটি জিম, একটি মিডিয়া রুম, একটি সানডেক, একটি ইনফিনিটি পুল এবং একটি ব্যক্তিগত পার্কিং এলাকা রয়েছে। রতন টাটার এই বিলাসবহুল বাংলোটির দাম 150 কোটি টাকা। নাম্বার 6, জিন্দাল ম্যানশন। এখন আমরা যে বাড়িটির কথা বলবো সেটি হলো নবীন জিন্দাল, একজন ব্যবসায়ী এবং কংগ্রেস দলের একজন প্রবীণ নেতা। কথিত আছে যে তার বাড়িটি এত বড় যে এটি দেখতে একটি প্রাসাদের মতো, কিন্তু ভিতরে এই বাড়িটি কোনো রাজা বা মহারাজা নেই, বরঞ্চ স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান নবীন জিন্দাল এবং তার পরিবার এই বাড়িটি থাকে। এটি নবীন জিন্দালের দ্বিতীয় বাড়ি, যা দিল্লির সবচেয়ে ব্যয়বহুল এলাকা দিল্লির লুধিয়ানে অবস্থিত। প্রায় 3 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাংলোটি দিল্লির সবচেয়ে দামি বাড়িগুলির মধ্যে এক। এই বাড়িটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বাড়িটি খুব দামি। এই বাড়িটির দাম প্রায় 150 কোটি টাকা বলে জানা গেছে। নাম্বার 5, মান্নাত। এখন আমরা যে বাড়িটির কথা বলবো খুব কমই আছে যে এই বাড়ির কথা জানেন না। হ্যাঁ, আমরা মান্নাতের কথাই বলছি। বলিউডের বিখ্যাত অভিনেতা কিং খানের বাড়ি। সমুদ্রের পাড়ে এই বাড়িটির খুবই চমৎকার একটি দর্শনীয় দৃশ্যের সাথে দেখা যায়। এই বাড়িটি বান্দ্রা মুম্বাইয়ের একটি ব্যান্ড স্ট্যান্ডে তৈরি করা হয়েছে। এই বাড়িতে অনেক বেডরুম, একটি লাইব্রেরি, একটি জিম, একটি ব্যক্তিগত অডিটোরিয়াম এবং অন্যান্য অনেক সুবিধা রয়েছে। শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, যিনি একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার, বিখ্যাত ডিজাইনার কাইফ ফাকিহের সাহায্য নিয়েছিলেন এই মান্নাত ডিজাইন করার জন্য।
6 তলা বিশিষ্ট এই মান্নাত সমস্ত তালা লিফট দ্বারা সংযুক্ত। এখানে একটি ব্যক্তিগত বার এবং বিনোদন কেন্দ্র রয়েছে এবং একটি বাচ্চাদের খেলার ঘরও রয়েছে। প্রায় 200 কোটি টাকায় এই বাড়িটি তৈরি করা হয়েছে। সুপারস্টারকে এক ঝলক দেখতে এবং সেলফি তুলতে হাজার হাজার মানুষ এই বাড়ির বাইরে ভিড় জমায়। নাম্বার 4, জাতীয় হাউস। এখন আসি মালবার হিল, মুম্বাইতে নির্মিত জাতীয় হাউস, যা আদিত্য বিড়লা গোষ্ঠীর সভাপতি KM বিড়লার মালিকানাধীন। এই সমুদ্রমুখী প্রাসাদটি সবুজ সবুজ বাগান, একটি ছোট পুকুর এবং 20টি বেডরুম দিয়ে সজ্জিত। একসময় প্রায় 500 থেকে 7 শতাধিক লোকের আবাসনের জন্য যথেষ্ট ছিল। 20,000 বর্গফুটের জুড়ে বিস্তৃত জাতীয় হাউসের আভ্যন্তরীণ অংশের মধ্যে রয়েছে বড় করিডোর, বাতাসযুক্ত বেডরুম এবং সেরা মানের মার্বেল দিয়ে তৈরি অডিটোরিয়াম। প্রাসাদটিতে একটি কেন্দ্রীয় আঙিনা এবং একটি সুন্দর পুকুর সহ একটি বড় বাগান রয়েছে। এই বাড়িতে কোনো কিছুরই অভাব নেই। কারোই বা এমন বাড়িতে থাকতে ভালো লাগবে না? আমরা আপনাকে এর আকাশ ছোঁয়া দাম সম্পর্কে বলবো এখন। এই বাড়ির দাম প্রায় 425 কোটি টাকা। নাম্বার 3, অ্যাবোর্ড। এখন আমরা ভারতের অন্যতম ধনী ও সফল ব্যবসায়ী অনিল আম্বানির বাড়ির কথা বলবো, সেটা কিনা যে কোনো ফিল্ম স্টারের বাড়ির থেকে অনেক বড়। মুম্বাইয়ের পালি হিলে নির্মিত এই বিলাসবহুল ভবনের মালিক হলেন অনিল আম্বানি। হ্যাঁ, এটি ভারতের 3য় সবচেয়ে ব্যয়বহুল বাড়ি। প্রায় 16,000 বর্গফুট জুড়ে বিস্তৃত এই বিল্ডিংটিতে একটি সুইমিং পুল, একটি স্পা, একটি জিম, একটি বিলাসবহুল অডিটোরিয়াম ছাড়াও 30টিরও বেশি কক্ষ রয়েছে। একটি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এই বাড়িটির উচ্চতা প্রায় 66 মিটার। অনিল আম্বানির এই বাড়িটি কোনো 7 স্টার হোটেলের চেয়ে কম নয়। সমুদ্রমুখী এই বিল্ডিংটিতে এমন কোনো সুবিধা নেই যেটা এই বিল্ডিংয়ে নেই, এবং এই বাড়ির ভিতরে যেগুলো জিনিস রয়েছে তার দামও অবশ্যই বেশি হবে, যার জন্য আপনাকে জানিয়ে রাখি যে এই বাড়ির দাম প্রায় 5,000 কোটি টাকা। নাম্বার 2, জেকে হাউস। কিছু কিছু বাড়ি এতই বিলাসবহুল যে সেগুলো দেখলে যে কোনো মানুষ ভাবতে বাধ্য হবে যে এটা বাড়ি নাকি স্বর্গ। এসব বাড়ির উঁচু দালানগুলো আপনাকে 1 মিনিটে আকৃষ্ট করবে। ডায়মন্ড গ্রুপের চেয়ারম্যান এবং এই বাড়ির মালিক গৌতম সিংহানিয়া। জেকে হাউসটি ভারতের 2য় সবচেয়ে উঁচু ভবন। এই বাড়িটি যত বড় এবং সুন্দর, এখানকার জিনিসগুলো দেখতে সোনার মতো। এই 30 তলা বিল্ডিংটিতে 5 তলা জুড়ে একটি আধুনিক আবাসিক জায়গা, 2টি সুইমিং পুল, বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রাখার জন্য সংরক্ষিত পার্কিং রয়েছে। এই বাড়িতে হেলিকপ্টারের জন্য বিশেষভাবে একটি হেলিপ্যাডও রয়েছে, একটি স্পা, একটি জিম এবং বিনোদনের আইটেমের জন্য আরও কিছু। বাড়ির উপরের তলাগুলিকে আলাদা আবাসিক ইউনিটে ভাগ করা হয়েছে যাতে পরিবারের কোনো সদস্যের গোপনীয়তা বিঘ্নিত না হয়। এই বাড়ির দামও প্রায় 710 কোটি টাকার মতো। এবার আসি আমাদের এই লিস্টে থাকা 1 নম্বর ঘরটি। নাম্বার 1, অ্যান্টালিয়া। যার যত বেশি টাকা থাকবে তার তত দামি বাড়ি থাকবে, এটাই তো স্বাভাবিক। রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টালিয়া। এটি কেবল ভারতের সবচেয়ে বিলাসবহুল বাড়ি নয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির তালিকায়ও আসে। মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল রাস্তা আল্টা মাউন্ট রোডে তৈরি অ্যান্টালিয়া 568 ফুট আকাশ ছোঁয়া ভবন এটি, যার 7টি তলা রয়েছে। এটি শিকাগো বেশ বিখ্যাত ডিজাইনার উইল এবং পার্কিন্স ডিজাইন করেছেন। 9টি দ্রুতগতির লিফট, 3টি হেলিপ্যাড, একটি আইসক্রিম পার্লার, একটি 80 আসনের মুভি থিয়েটার, সুইমিং পুল, সেলুন, জিম ইত্যাদির মতো অনেক সুবিধা রয়েছে। এছাড়াও এই বাড়িতে একটি গাড়ি পার্কের ফ্লোরও রয়েছে। এই বাড়ির আরেকটি বিশেষত্ব হলো ভূমিকম্পের মতো বিপর্যয় থেকে সম্পূর্ণ নিরাপদ এই বাড়ি। এই বাড়িটি মার্বেল, ক্রিস্টাল ও মুক্তা ব্যবহার করে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এত বড় বাড়িটি রক্ষণাবেক্ষণে অন্তত 600 জন লোক কাজ করে থাকে। তাহলে এখন কথা বলা যাক 2010 সালে নির্মিত আমাদের এই লিস্টের 1 নম্বরের বাড়ির দামের কথা। এই বাড়িটি প্রায় 10,000 থেকে 12,000 কোটি টাকা দিয়ে নির্মিত, যা আজ পর্যন্ত কেউ এই হিসাব মিলাতে পারেনি এবং সম্ভবত কেউ পারবেও না। এই ছিল ভারতের সবচেয়ে বড় 10টি বিলাসবহুল বাড়ি, যেগুলো দেখলে যে কেউ বাহ বলতে বাধ্য হবে। তাই এখন আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন যে কোন বাড়িটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। তাহলে আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে শীঘ্রই এটি করুন, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।